বিনা নোটিসে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের অয়েল ডিপো। বেকার হয়ে পড়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বাঘাবাড়ী নৌবন্দরের পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। তেল দিতে আসছে, পাম্প বন্ধ, চলবো কি করে ভাই বলেন? আর চালাবো কি করে? আগে আসলাম, এসে দেখি যে পাম্প বন্ধ। কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস, পেট্রোল না হলে আমাদের গাড়ি চলবে না। দর্শক, ধর্মঘটের বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফা, জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় কি প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন? ধন্যবাদ মাহবুবা আপনাকে। জানিয়ে রাখি, পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের নোটিশে কিন্তু আজ সকাল ৮টা থেকে সারা দেশের নাই, উত্তরাঞ্চলের নাই, নওগাঁ জেলাতেও কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ রেখেছে এখানকার যারা মালিক রয়েছেন তারা। নওগাঁ জেলাতে আমি এখন দাঁড়িয়ে আছি সাকিব ফিলিং স্টেশনে। এই স্টেশনটিতে সকাল থেকেই কিন্তু তেল সরবরাহ বন্ধ রেখেছে এইখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, আমি এই স্টেশনের যিনি মালিক রয়েছেন তিনি এই নওগাঁ জেলা পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ। তো আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে বশিপুর এলাকায় যে 2টি পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল তাদের সেই উচ্ছেদ জায়গাটি তারা পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কিন্তু মত বিনিময় সভার আয়োজন করেছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত না আসার কারণে কিন্তু পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলেছেন যে সিদ্ধান্তে যদি ফলপ্রসূ হয় তাহলে বিকেল 3টার পর থেকে হয়তো বা এই পেট্রোল পাম্পগুলো চালু হবে। আর অসুবিধার কথা যদি আমি আপনাকে বলি, যে এই মুক্তির মোড়ের এই স্টেশন থেকে কিন্তু নওগাঁ শহরের প্রায় সব জ্বালানি তেল ব্যবহারকারী যেগুলো যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তারা তেল সংগ্রহ করে থাকে। তারা কিন্তু আজ সারাদিন বেশ বিপাকের মধ্যে রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। তো মাহবুবা, নওগাঁ থেকে এই ছিল জ্বালানি তেলের ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।